আজ মুসলমানরা আল্লাহ রসুলের ওই ঐশী বাণীকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে পাশ্চাত্যের এবং পশ্চিমাদের অনুসরণে লিপ্ত হয়ে গেছে। ও মুসলমান, তোমাদেরকে বলে দিয়ে যাই, ও যুবক, তোমাদেরকে বলে দিয়ে যাই, তোমরা যদি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তোমরা যদি দুনিয়ার বুকে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তোমরা যদি দুনিয়ার বুকে একটি আদর্শ মানব জাতি গঠন করতে চাও, তাহলে পাশ্চাত্যের অনুসরণের মাধ্যমে নয়, আমার আল্লাহ তাআলার ঐশী বাণী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার অনুসরণ করো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিউল উলুম নুরুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, উপস্থিত আছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা। প্রিয় উপস্থিতি, আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ চরিত্রবান মানব জাতি গঠনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আল্লাহ পাক চাইলে এ বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আদর্শ চরিত্রবান মানব জাতি বলতে পৃথিবী যাদেরকে স্বীকৃতি দেয় তারা হলেন খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরাম। কিন্তু প্রশ্ন হলো, তারা কোথায় পেলেন এই চরিত্র মাধুরী? কোথায় পেলেন তারা ওই উত্তম চরিত্র? ইতিহাস তো বলে তারা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে এক নিকৃষ্ট জাতি। তারা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এক জাতি। কোন সেই মহামানব যার নির্দেশনায় তারা পেল হেদায়েতের বাতি? মুহতারাম হাজিরিন, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন যাদের পৌঁছে দিয়েছিল জাহান্নামের কিনারায়, কোন সেই ঐশী বাণী যার অনুসরণের মাধ্যমে তারা পৌঁছে গেল জান্নাতের উচ্চ চূড়ায়? মুহতারাম হাজিরিন, আজ যদি আরবের বালুকোনার জবান থাকতো তাহলে আমার প্রশ্নের জবাবে বলিষ্ঠ কণ্ঠে ধ্বনিত হতো, আমার বুকে পদার্পণ করেছিলেন এক মহান নবীন, মনীষী নবীন, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার আদর্শে আদর্শিত হয়েছে এক সভ্য জাতি নওজোয়ান, যাদের ব্যাপারে আল্লাহ পাকের সন্তুষ্ট বাণী রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। মুহতারাম হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর 63 বছর জিন্দেগিতে প্রত্যেকটা সেক্টর ছিল একটি আদর্শ মানব জাতি গঠনের সোপান। তাই তো আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 14 বছর বয়সে এলাকার যুবকদেরকে নিয়ে তিনি গঠন করেছিলেন হিলফুল ফুজুল সংগঠন, এবং সেই সংগঠন থেকে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন আরবের বুকে আজ থেকে আর কোনো নারী ধর্ষিত অবস্থায় বাড়ি ফিরবে না, আরবের বুকে আর কোনো মুসাফির লুণ্ঠিত অবস্থায় মক্কা ত্যাগ করবে না। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদ্রোহ, এই সংগ্রাম ছিল একটি আদর্শ যুবক গঠনের প্রতি নির্দেশনা। মুহতারাম হাজিরিন, নবুয়ত প্রাপ্তির পর মক্কার কাফেররা ইসলামের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই লোভনীয় প্রস্তাবে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই লোভনীয় প্রস্তাবের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, তোমরা যদি আমার এক হাতে চন্দ্র এনে দাও আর এক হাতে সূর্য এনে দাও, তারপর আমি এই সত্যের দাওয়াত থেকে এক কদম পিছপা হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃঢ়তা ছিল একজন চরিত্রবান আদর্শ নায়েবে নবী গঠনের প্রতি নির্দেশনা। হিজরতের পর মদিনাকে শান্তিপূর্ণ রাখার জন্য, মদিনাকে যুদ্ধ বিদ্রোহ থেকে মুক্ত রাখার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছিলেন মদিনা সনদ নামে যে সনদ। সেই সনদ হলো একজন রাষ্ট্রনায়ক, আদর্শ রাষ্ট্রনায়ক গঠনের প্রতি নির্দেশনা। মুহতারাম হাজিরিন, মক্কা বিজয়ের পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় বেশে যখন মক্কায় প্রবেশ করলেন, তখন মক্কার অধিবাসী এবং কাফেরদের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নম্র
আচরণ ছিল, এটা ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদর্শ চরিত্রবান শের নায়ক গঠনের প্রতি নির্দেশনা। মুহতারাম হাজিরিন, তাই তো আমরা দেখি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাফেরদের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম দৃঢ়তা করেন নাই। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ বিচারপতি হিসেবে গঠনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল, ওয়া ইন হাকামতু ফাহকুম বাইনান নাসি বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিদিন। এক সমাজে একজন আদর্শ ব্যবসায়ী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। সমাজে একজন আদর্শ পিতামাতার সন্তান গঠনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সমাজে একজন আদর্শ মুসলমান গঠনের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এরকম ভাবে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন পর্যন্ত, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনী বিধান দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন একটি আদর্শ মানব জাতি, যার মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নশ্বর দুনিয়াতে উপহার দিয়েছিলেন একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা এবং একটি শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু আজ আফসোসের সহিত বলতে হয়, কোথায় হারিয়ে গেল মুসলমানদের সেই ঐতিহ্য, কোথায় হারিয়ে গেল মুসলমানদের সেই গৌরবমাখা ইতিহাস। আজ পৃথিবীর মানচিত্র মুসলমানদের রক্তে রঞ্জিত, আজ পৃথিবীর ইতিহাস মুসলমানদের ব্যয়াবনায় লাঞ্ছিত। মুসলমানদের এই অধঃপতনের একটাই কারণ, আজ মুসলমান বলে গিয়েছে আমার রাসূলের ওই বাণী, তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। প্রিয় মুহতারাম হাজিরিন, আজ মুসলমানরা আল্লাহ রাসূলের ওই বাণীকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে পাশ্চাত্যের এবং পশ্চিমাদের অনুসরণে লিপ্ত হয়ে গেছে। ও মুসলমান, তোমাদেরকে বলে দিয়ে যাই, ও যুবক তোমাদেরকে বলে দিয়ে যাই, তোমরা যদি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তোমরা যদি দুনিয়ার বুকে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তোমরা যদি দুনিয়ার বুকে একটি আদর্শ মানব জাতি গঠন করতে চাও, তাহলে পাশ্চাত্যের অনুসরণের মাধ্যমে নয়, আমার আল্লাহ তাআলার ওই বাণী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার অনুসরণ করো। নিজেদের জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করো। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করলে হতে পারে আগামীকাল ওই পূর্ব আকাশে রক্তিম সূর্য উদিত হবে না, হতে পারে আটলান্টিক মহাসাগরে ঢেউ উপচে পড়বে না, কিন্তু পৃথিবীর জমিনে শান্তির হাওয়া বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।